আসামির প্রকাশ্য সাক্ষী থাকা সত্ত্বেও, আসামির অকট্ট সাক্ষী থাকা সত্ত্বেও আসামি বলছে আমি বাচ্চাটার উপরে নির্যাতন করেছি, নির্যাতন করে তার গলা আলাদা করেছি, হাত পা আলাদা করেছি, করে তাকে প্যাকেট বন্দি করে অমুক জায়গায় এক টুকরা ফেলেছি, অমুক জায়গায় আর এক টুকরা ফেলেছি, অমুক জায়গায় আর এক টুকরা ফেলেছি। এই অকাট্য প্রমাণ, এই অকাট্য সাক্ষী থাকার পরেও কেন একজন ধর্ষণকারীকে জনসম্মুখে এনে রাষ্ট্র ফাঁসি দিতে পারছে না? রাষ্ট্র আপনাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনাদের পকেট ভারী হয়, আপনারা নিজেদের পকেট ভারী করেন। আপনার সন্তান নিরাপদ বলে আজকে আপনি সাধারণ মানুষের সন্তানদেরকে নিয়ে ভাবতেছেন না, অথচ এই সাধারণ মানুষের টাকা আপনার পকেটে ঢুকছে। রাষ্ট্র আপনাকে চুপ থাকার জন্য ট্যাক্স ভ্যাট দিয়ে আপনাকে চালায় না। জনগণ আপনাকে ট্যাক্স ভ্যাট দিয়ে আপনার বেতন দেয় এই দৃশ্য দেখার জন্য না। বিচার করতে হবে। আসিয়া রামিসা সহ সিলেট মিরপুরের 7 বছরের শিশুকে ধর্ষণ করে গলা কেটে হত্যা, সিলেটের 4 বছরের শিশুকে ধর্ষণ করে গলা কেটে হত্যা, ঠাকুরগাঁয়ের একটি শিশুকে গলা কেটে হত্যা করা, এইভাবে প্রতিনিয়তই ঘটনা ঘটতেছে। আসামি আটক হচ্ছে ঠিকই, আসামি স্বীকার করতেছে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, এরপরেও একের পর এক ডেট নিয়ে আসামির বিচার খেলা করা হচ্ছে। মূলত বিচার খেলাটা হচ্ছে এই আইনজীবী, এই রাষ্ট্র, এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত তারা এই অপরাধীর কাছ থেকে টাকা নিয়ে তাদের পকেটটা ভর্তি করবে। এজন্য তারা একের পর এক তালবাহানা করে আর একের পর এক বিচারকে পিছিয়ে নিয়ে যায়। এইভাবে একের পর এক বিচার পিছাতে আবার কোনো আসিয়া, আবার কোনো রামেসা, আবার কোনো 7 বছরের 3 বছরের শিশু এইভাবেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। কঠোর বিচার করতে হবে। আজকে আমার বাচ্চাটা কারোর সাথে খেলতে যেতে পারছে না, কারোর ফ্ল্যাটে যেতে পারছে না, আমার বাচ্চা দোকানে 5 টাকার চকলেট কিনতে যেতে পারছে না, তাহলে কি আমার বাচ্চাকে আমি ঘরে বন্দি করে রেখে প্রতিবন্ধী বানাবো? রাষ্ট্র আপনি কি তাই বলতে চাচ্ছেন যে আপনার বাচ্চাকে আপনি ঘরে বন্দি করে রাখেন? বাংলাদেশের 10% শিশু প্রতিবন্ধী, আর আপনারা যেভাবে বিচার কার্য পরিচালনা করছেন, একের পর এক ছোট্ট কোমলমতি বাচ্চাগুলো ধর্ষিত হচ্ছে। এতে করে পিতামাতারা আজ আতঙ্কিত। মেয়ে শিশু হলে মা বাবা এখন আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। এই দায়ভার রাষ্ট্র আপনাকেই নিতে হবে।